এই ঘোরাঘুরির প্রান্তরে মানে ঘোরাঘুরির সময় আমরা চলে আসছি এটা বাগান প্রান্তরে। আসলে মানে অন্যরকম একটা সিনারিও, আসলেই অন্যরকম সিনারিও। নাইস। আমার মন চাইতেছে না যে আমি এখান থেকে চলে যাই, আমার মন চাইতেছে আমি এখান থেকে যাই। জি জি। এই ঘোরাঘুরির প্রান্তরে মানে ঘোরাঘুরির সময় আমরা চলে আসছি এটা বাগান প্রান্তরে। প্রান্তর বলতে এটা বাগান প্রান্তর এই কারণে বলবো, অনেক গাছপালা। আমরা আছি এখন মধুটিলা ইকো পার্কের সামনে। দিস ইজ দ্য গেট অফ মধুটিলা ইকো পার্ক। বাইক নিয়ে ঘুরতে আসছি আমরা, বাইক সহ ভিতরে ঢুকে গেছি। তো এই আসেন একটু মধুটিলা ইকো পার্ক দেখাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। এই মুহূর্তে হাসান স্যার আছে শেরপুরে মধুটিলা ইকো পার্কের সামনে।
টিলার উপরে উঠে আমরা ফুচকা পাওয়া গেছি, ওই যে অবশ্যই যাওয়ার সময় ফুচকা খাবো। এটা হচ্ছে মধুটিলা ইকো পার্কের টাওয়ার না? এটার উপরে উঠলে পুরো পার্কটা দেখা যায় একরকম না? আমরা উপরে উঠি, চলো রাফাত। এটা টিকিট কাটতে হয়? কোথায় টিকিট? কই ভাই টিকিট লোক থাকলে সেন কই তুমি লোক? কয় টাকার টিকিট বলো? কি কো ভাই, এতগুলা মানুষ যাবো ভাই, এত টাকা দিল। আমরা মধুরিলা ইকো পার্কের টাওয়ারে ওঠার জন্য টিকিট কাটতেছি। হ্যাঁ, এই যে এই ভদ্রলোক টিকিট বেচতেছেন, উনি আবার বলতেছেন ভিডিও করতে না। কেন ভাই ভিডিও করলে কি টাকা ভাঙতি নেই? ও টাকা ভাঙতি নাই? আচ্ছা, আসতে পারে 20 টাকা দেবেন। কেন আজকে আসেন, চলো আমরা টাওয়ারে উঠি। টিকিট নিছো? হ্যাঁ চলো। না মাত্র 20 টাকা দিবি। দেখি টিলার উপরে উঠতেছি, মধু আছে কিনা এটা হচ্ছে কথা। সেটা খাওয়ার মধু না হইলেও দেখার মধু হইলেও চলবে, কি বলেন? একটু তুমি ক্যামেরা জুম করে পারলে নিও যদি নেওয়া যায়। ক্যামেরা ছুটলেও যদি দূরবীনটা থাকে তাহলে কি করবে? না দেখা যাবে না তাইলে মনে হয়। দেখো তো ক্যামেরা। ওটা আপনি এমনি দূরবীন দিয়ে যা দেখবেন ওই মোবাইলে যত তাই মোবাইলে হবে। দেখা যায়? হ্যাঁ। ওইটা কাছে করলে দেখা যাবে। দূরের দেখা হবে করে। ওকে, চেষ্টা করছি। মানে দূরবীনটা তো হলো এই বড়। দেখি ওই সাইডে কি দেখা যায় একটু। হ্যাঁ? ছোট্ট একটু জার্নি, বাইনোকুলারে দেখাচ্ছে অনেক বেশি ভালো দেখা যায়। ওই ইন্ডিয়ার ওই ছোট্ট বিল্ডিংটা দেখার জন্য বাইনোকুলারে দেখার প্রয়োজন নাই। এছাড়াই আপনি তাকাইলে আপনার মনটা ভরে যাবে। প্রকৃতির কত সৌন্দর্য নিয়ে বাংলাদেশে বসে আছে। আসলে আমরা ঘুরি না বা ঘুরে বেড়াই না, তার জন্য দেখি না। হ্যাঁ, এরকম ঘোরার অনেক জায়গা আছে। দোয়া করবেন আমার চ্যানেলটা বড় হইতে থাক, আমি আস্তে আস্তে দেখাবো, বাংলাদেশ ঘুরে দেখাবো আপনাদেরকে, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আর বাঁচায় রাখে। বাংলাদেশের প্রতিটা কোণা দেখার মতন সৌন্দর্য সবই খুলে মানে আপনাদের সামনে উঠে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সিঁড়িতে অনেক উপরে উঠতে হয়, হাঁপাই গেছে, এখন হাঁপানি যেতেছে না, বাট আসলেই সুন্দর। আমি এখানে আরো 5-7 মিনিট থাকবো, দেখবো, সোজার দিকে তাকায় তাকায় দেখবো, কোনো কাজ নেই, খালি খালি দেখবো।
আসলেই কত সুন্দর আমার দেশ, তার প্রমাণটা এদিকে দেখেন, তাকে চোখ জুড়ে যাবে, গাছপালা, ফসলের মাঠ। আবার ওই পাশে দেখেন মানে মেঘে মেঘে ঢাকা জঙ্গল, যেখানে গাছগুলো দেখা যাচ্ছে না। আমি বাইনোকুলার দিয়ে দেখছি, আপনারা এখানে আসতে পারে অবশ্যই বাইনোকুলার ব্যবহার করে দেখবেন। যদিও বাইনোকুলার মামা 10 টাকা করে দাবি করতেছে, আর মামাটা কি চাচাটা কি খাতি খাতি করবো অনেক, হ্যাঁ, কিন্তু দেখবেন, তাকায় দেখবেন, মনটা ভরে গেছে আসলে। এই মেঘে গাছের ফাঁকে ফাঁকে মেঘ দেখা যেতেছে, মানে এই দুপুরবেলা, ভর দুপুরবেলা, এটা আসলে মানে অন্যরকম একটা সিনারিও, আসলেই অন্যরকম সিনারিও। নাইস। আমার মন চাইতেছে না যে আমি এখান থেকে চলে যাই, আমার মন চাইতেছে আমি এখান থেকে যাই, একটা রাত এখানে আমি থাকি। যদি সে সম্ভব হইতো তাহলে আমি অবশ্যই থাকতাম এসে একটা রাত। মধু টিলার টাওয়ার, তার উপর থেকে নাইমা উঠ থেকে হারিয়ে গেছি না, ঠান্ডা খাই। ঠান্ডা জিনিস মানে খুব যে কিছু একটা বিশেষ কিছু তা না, ওই একটু গলা ভিজাতে পারবেন আর কি। ভালো ফুচকাও দেখতে পাইছিলাম, কিন্তু ফুচকা মনে হয় নাই, মুড়ি আছে, মুড়ি খাই দেখি। বিসমিল্লাহ। ওই ঘরে মুড়ি বানালে আপনারা যেরকম বানান না নাড়ু নাড়ু দিয়ে, ওইরকম মুড়ি খারাপ না, ভালো, হালকা ক্ষুধা নিবারণ করতে পারে। ব্যাগটা চল লাগবে না, ইস ব্যাগটি শেষ হয়ে যাবে, 19% চার্জেস। এইটা মধু টিলার আরেকটা উল্লেখযোগ্য জায়গা, 223টা সিঁড়ি দিয়ে একটা টিলার উপর উঠছে, এখানে একটা কটেজ বা গেস্ট হাউস আছে। এই মোটামুটি মধু টিলার দেখালাম আপনাদেরকে। আজকে এই পর্যন্ত। এই মধু টিলা আসবেন, ঘুরবেন, যদি এখানে আসা হয় শেরপুর অবশ্যই ঘুরে যাবেন, সুন্দর দেখার মতো একটা প্রাকৃতিক সৌন্দর্য ভালো একটা জায়গা। তা আমি হাসান মহিউদ্দিন, আজকে এখানে এই পর্যন্ত কাজ চলে আসে, সরি, এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরা রাফাত, আল্লাহ হাফেজ। Goodbye, Modudila.